কানেকশন নেই। হ্যাঁ, সাউন্ড অফ আছে। সকলকে গুড আফটারনুন। আমি কতজন লাইভে কতজন আসছে মানে দেখতে পাচ্ছি না। না, দুপুরে ঘুমাই না দীপবাবু, দুপুরে ঘুম হয় না। গতকাল আপনারা জানেন, হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? সাউন্ড শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছেন? গতকাল, হ্যাঁ, থ্যাংক ইউ দীপ মন্ডল স্যার, থ্যাংক ইউ। গতকাল ডায়মন্ড হারবার মানে দক্ষিণ চব্বিশ পরগনা ডিপিএসসিতে আমরা গেছিলাম। আমি গেছিলাম এইখান থেকে। তো বেশ জমায়েত হয়েছিল। মানে যা পরিস্থিতি, দিকে দিকে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা কিন্তু, যারা এর আগে রাজপথে আসতো না, তারা কিন্তু আসা শুরু করেছে। দেখুন, পরিষ্কারভাবে জানাচ্ছি, আর নরমের জায়গা নেই। এর আগে অনেকবার আমরা পর্ষদ থেকে বিকাশ ভবনে আমরা কাকুতি মিনতি করেছি, আমরা হাত জোর করে বলেছি ইন্টারভিউটা দিন। কিন্তু আজকের চাকরিহারা যোগ্য অযোগ্যদের নিয়েই সরকার ব্যস্ত। কোনোভাবেই এসএসসি নোটিফিকেশন এখন আসতো না, যদি না সুপ্রিম কোর্টের অর্ডার হতো। যদি না সুপ্রিম কোর্ট থেকে অর্ডার না আসতো, তাহলে মে মাস কেন, এমন মে মাস আর একটা চলে গেলেও এসএসসি আসতো কিনা সন্দেহ। আপার প্রাইমারির বিষয়টা আমরা জানি, নতুন এসএলএসটির বিষয়টাও জানি, আর প্রাইমারির বিষয়টা জানি। প্রাইমারি 2014 টেট, 2017 টেট, আর 2022 টেট, আর 2023 নিয়ে ওইভাবে ফেলে রেখে দিল। মানে 1 বছর 1.5 বছর হতে গেলে কোনো রেজাল্ট নেই। কতটা অনিয়া হতে পারে। আজকে যারা যোগ্য, প্যানেলে যেসব অযোগ্যরা জায়গা পেয়েছে, তাদের জন্য কেউ না কেউ বঞ্চিত হয়েছে, জীবনে তাদের লক্ষ্যটা পূরণ করতে পারেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারো না কারোর, কেউ না কেউ ক্ষমতার অপব্যবহার করেছে। তার জন্য কিন্তু আজকে আমাদের পরিণতিটাও এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আজকের আমরা 31 তারিখের অপেক্ষায় থাকবো। 31 তারিখে নোটিফিকেশনটা কিভাবে দেওয়া হচ্ছে, নোটিফিকেশনের ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরিগুলো কিভাবে কি সংশোধন করা হচ্ছে, সে বিষয়টা লক্ষ্য রাখবো। বারবার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজপথে কিন্তু আমরা বলে এসেছি যে নিয়োগের বিষয়টা আমাদের দেখা হোক। 2017 প্রাথমিক নোটিফিকেশন, নতুন করে টেট ডিএলএড যারা যুক্ত হতে পারেনি 17 পরে যারা এসেছিল, তারপর দীর্ঘ দিন কেটে গেছে। 5 বছর পর রাজ্য সরকার টেট নিয়েছে, রেজাল্ট পাবলিশ করে ইতিমধ্যে 2.5 বছর পেরিয়ে গেছে। সবাই জানে, প্রত্যেকেই জানেন ভালো করে বিষয়টা, প্রত্যেকেই, শাসক শ্রেণী থেকে বিরোধী থেকে শুরু করে নেতা মন্ত্রী প্রত্যেকেই জানে এই টেট বঞ্চিত আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা, সবাই দেখতে পাচ্ছে দিকে দিকে। কিন্তু কারোর কিছু বলার নেই যতক্ষণ না মুখ্যমন্ত্রী কিছু বলছে। তো আমরা 31 তারিখটা দেখবো কিভাবে নোটিফিকেশন আসে, তারপর বিস্তারিত বলবো। শুধু বলবো দিকে দিকে সংঘবদ্ধ হন, দিকে দিকে সংঘবদ্ধ তৈরি হন। 22 স্টেটে এখন দেখুন, হারানোর কিছু নেই। যাদের বয়স 28, 29, 30, অনেকেরই বয়স, গতকাল গেছিলাম ডিপিএসসিতে দক্ষিণ চব্বিশ পরগনা, 38, 39, 40 বছর পেরিয়ে গেছে তারা এসছে।
সুতরাং এই টাইমটা ভয় পাওয়ারও জায়গা নেই, হারানোরও কিছু নেই, লড়াই হবে। আর আগামী 2 তারিখে খুব সম্ভব সোমবার উত্তর 24 পরগনা জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদে আমরা ডেপুটেশন দেব। সেখানে কিন্তু বিস্তারিত একটা আলোচনা আমরা করার চেষ্টা করব। আমরা যেহেতু একটা ডেট পুলিশ সবাইকে জানানো হয়েছে, ইন্টিমেশন করা হয়েছে, উত্তর 24 পরগনার প্রত্যেক প্রাথমিক টেট উত্তীর্ণদের বলবো কানটা খুলে শুনে রাখুন, যারা এখনো পর্যন্ত রাজপথে আসেননি। আর যদি ভাবেন যে এসএসসি পরীক্ষা দেবেন তাহলে পড়া শুরু করুন, আর এসে আসতে হবে না। অনেক কিছু দেখার বাকি আছে, সামনের দিন আরো দেখতে পাবেন। 32,000 নিয়ে যদি কোনো সমস্যা হয় কোনো না কারণে, তখন বুঝতে পারবেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন অথই পাতালে চলে যাবে, আপনারা খুঁজে পাবেন না। এর আগে যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি তাহলে মনে করবেন একটা প্রসেসে ঢুকে গেলাম, আর সমস্যা তৈরি হবে না। আগামী 2 তারিখ মানে সোমবার বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম রেল স্টেশন, প্রত্যেকটা গ্রুপে জানানো হবে বেলা 11টা, 11:30 থেকে 12টা। এই প্ল্যাটফর্মে আপনারা বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম টিকিট কাউন্টারের পাশে চলে আসবেন। ইউটিউবার যারা আছে স্যার বা ভাই যাই বলুন না কেন, তাদেরকে বলবো একটু ডেটটা দিয়ে দেবেন। অনেকেই লাইভ শেয়ার করেন যে আগামী 2 তারিখ, জুন মাসের 2 তারিখ সোমবার উত্তর 24 পরগনার ডিপিএসসি উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে পুরো পারমিশন ভিত্তিক আগে থেকে চেয়ারম্যানের ডেট নিয়ে এবং পুলিশকে জানিয়ে কিন্তু আমরা এই ডেপুটেশন কর্মসূচি করছি। ছোট্ট একটা মিছিল হবে। তারপর আমরা আমাদের বেশ কিছু দাবি আছে। উত্তর 24 পরগনার শূন্যপদের অবস্থা খুব খারাপ, তো আমরা এর আগেও ডিআইয়ের সাথে কথা বলেছি। তার থেকেই চেয়ারম্যানের সাথে গতকাল দেখা হলো, আপনারা দেখেছেন। চেয়ারম্যান ডেট দিয়েছেন 2 তারিখে। 2 তারিখে কিন্তু আমরা দেখা করতে যাচ্ছি। আমাদের আশা রাখছি এই দেখাটাই আমাদের শেষ দেখা হবে। এর পরবর্তীতে আমরা ইন্টারভিউয়ে ঢুকবো এবং সেটা এই 31 তারিখ পেরিয়ে যাওয়ার পর জুন মাসটা আমাদের ক্ষেত্রে একটা বড় মাস হতে চলেছে। জুন মাসে আমরা চাইবো 31 তারিখের পর আমরা 23 জেলা মিলে আলাপ আলোচনার মাধ্যমে, 23 জেলা মিলে বিচার বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক করব আগামী পদক্ষেপ কি হতে চলেছে। শুধু বলবো সংঘবদ্ধ থাকুন। আর যারা এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে রাজপথে আসেননি তাদেরকে বলবো এসএসসির পরীক্ষাটা দেবেন, তাহলে পড়াশোনা করুন, প্রাইমারির আশা করবেন না। এখন এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা শুধু দেখেই যাচ্ছে। তারা নিজেকে অতিরিক্ত পণ্ডিত ভাবছে যে আমরা রাজপথে যাবো না, এমনি এমনি হয়ে যাবে। এইরকম ভাবতো এক শ্রেণীর মানুষ, এইরকম ভাবতো যে এমনি হয়ে যাবে, স্কোর ভালো আছে 28, 27, 26। তো এখন কিন্তু অনেকেই রাজপথে আসছে যে মুখ্যমন্ত্রী না হলে আমাদের হবে না, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ না হলে হবে না। এখনই কিন্তু অনেকে রাজপথে আসছে। তাই যারা এখনো পর্যন্ত শীত ঘুমে যারা আছেন, ঘুমিয়ে জেগে আছেন এরকম একটা ব্যাপার, বা জেগে জেগে ঘুমাচ্ছেন যারা, তাদের উদ্দেশ্যে বলছি একটু ভাবুন। এই চাকরি হারাদের নিয়ে সরকারের স্বতঃস্ফূর্ততা আপনারা দেখতে পাচ্ছেন। যোগ্যদের দেওয়ার পর অযোগ্যদের দেবে, কিন্তু কেন অযোগ্যদের দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আজকে প্রতিবাদ করলে আজকে বিরোধিতা করলে আজকে বিরোধী হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যোগ্যরা রাজপথে পড়ে আছি। 2022 প্রাথমিক টেট, এতদিন তো বসে থাকার কথা নয়। বছরে ন্যূনতম 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। আজকে কেন বলুন তো? গায়ে জ্বর অবস্থায় ভোরবেলা বেরিয়ে এখান থেকে ডায়মন্ড হারবারে যেতে হচ্ছে। চাকরি প্রার্থীরা যাতে জোটবদ্ধ হয়, অন্তত ডেপুটেশন কর্মসূচি হয়, যদি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করানো যায় একটা নেতৃত্ব হিসাবে, সেখানে যেতে হলো। আস্তে আস্তে 10টা বাজলো, রাত 10টা। মানে সে কি অবস্থা, পরিশ্রম। এখান থেকে ডায়মন্ড হারবার অনেক পথ, প্রায় 300 কিলোমিটারের মতো, 250-300 কিলোমিটার যাতায়াত মিলিয়ে। তাই লোকাল ট্রেন, এদিকে লোকাল ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। হাওড়ার লোকাল ট্রেন একরকম, আর আমাদের এই সাইডের লোকাল ট্রেনগুলো ব্যাপক ভিড় হয়, দাঁড়াতে পারবেন না। সেই অবস্থায় যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে আমাদের? এই চোখের জল পায়ে ফেলে কখনো কোর্টে ছুটতে হচ্ছে প্রশ্ন ভুল থেকে যাতে নাম্বার না বাড়ে, কখনো ওখানে ছুটতে হচ্ছে এই ট্রেনিংটা যাতে না ঢুকতে পারে। এগুলো আমাদের কেন করতে হবে? আমরা যদি রেজাল্টের পরপরই নোটিফিকেশন পেয়ে যেতাম, কোনো সমস্যা তৈরি হতো? এই দায়টা কাদের? আপনারা যারা বাড়িতে বসে খেলাগুলো দেখেন তাদের উদ্দেশ্যে বলছি। লজ্জা যদি থাকে, সামনের দিনে যখন ডাক দেবো আসুন। আর 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ উত্তর 24 পরগনা জেলাদের বলছি, উত্তর 24 পরগনা জেলা যারা টেট পাস করে তাদেরকে বলছি, অনেকেই দেখি সব খবর রাখে, প্রত্যেকটা গ্রুপে থেকেছেন, ফেসবুক থেকে সব আপডেট পেয়ে যাচ্ছেন বলে তারা আর আন্দোলনে আসে না। যে আমার 28 স্কোর কি 22 স্কোর, 27 স্কোর, আমার তো এমনি দাঁড়ালেই হয়ে যাবে। তারা যদি ওই রকম ভাবেন, আমি বলবো দিবা স্বপ্ন দেখছেন। লড়াই হবে শেষ পর্যন্ত।
যে ছেলেটা 39 বছর বয়স, যে ছেলেটা 40 বছর বয়স, সেই ছেলেটাকেও প্যানেলে নিয়ে আসতে হবে যে করে হোক। আর নতুনরাও যাতে বঞ্চিত না হয় সেটা দেখতে হবে। একটা সার্বিক স্বার্থে একটা পূর্ণাঙ্গ প্যানেলের দাবি কিন্তু আমরা রাখছি, প্রথম থেকেও বলছি। প্রত্যেকে আসুক, প্রত্যেকে লড়াই করুক। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি যাদের বয়স হয়ে গেছে 28, 29, 26, 27, 25, 32, 35, 37, 39, এরাই দেখলাম যে বেশি আন্দোলনে এরা ভিড়টা বেশি করে, কারণ এরা যাদের যন্ত্রণা আছে। আর ম্যাক্সিমাম যাদের একটু বয়স কম তারা খেলা দেখছে বাড়িতে বসে বসে। বৃষ্টি হলে বেরোবো না, আমি অনেকের কথা শুনলে আজ বৃষ্টি হচ্ছে আজ বেরোবো না, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে, ঝিরঝিরিয়ে বৃষ্টি। আরে ভাই ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে আর এখান থেকে বৃষ্টি মাথা করে ডায়মন্ড হারবারে গেছি। লড়াইটা তো একদিনে নয়। পরিষ্কারভাবে জানাচ্ছি আগামী দিনে, হ্যাঁ আগামী কাল এবং পরশু, পরশু হচ্ছে উত্তরবঙ্গে মানে দক্ষিণ দিনাজপুরে ডিপিএসসি হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায়। দেখুন কি দরকার ছিল আমাদের এই সুদীপ ভাই, সুদীপ গুহ ভাই, আমাদের সুভাষচন্দ্র ভাই, কি দরকার ছিল বলুন তো জোটবদ্ধ করে করে একসাথে লড়াইগুলো করা। প্রত্যেকেই তো, সুভাষ পিএইচ ক্যান্ডিডেট, ও তো এমনি ও চাকরি পাবে। 2017 সালে 2022-এর রিক্রুটমেন্টে পিএইচ ক্যান্ডিডেট ফাঁকা ছিল। কেন লড়াইগুলো করে? কারণ ওরা পাচ্ছে না। বা অনেকের বাবা মারা, মানে বাবা মারা গেছে অনেকের, আগের দিন আগে বিয়ে ছিল অচিন্তদা, গতকাল পিজুদার কথা শুনলাম। তো এইরকম তো প্রত্যেকেই এরকম, প্রত্যেকটা দিন তো এরকম এরকম কেউ না কেউ হারাচ্ছে। এর দায়টা কে নেবে বলুন তো? আর আমাদের দুর্ভাগ্য, মানবিক মুখ্যমন্ত্রী হয়েও আমাদের আমাদের কষ্টটা তিনি অনুভব করতে পারছেন না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু এরপর কিন্তু প্রতিরোধে নামবো আমরা। 31 তারিখটা দেখে নিচ্ছি, আমি সামনে থাকবো। পুলিশ যদি গুলি করে করুক, জীবন দিয়ে দেবো। কারণ সত্যি কথা বলতে কি, বাবা মায়ের বয়স হচ্ছে, তাদের দিকে আর এইভাবে তাকানো যায় না। কতদিন বলা যায়? বারে বারে বলে আন্দোলনে গেলে, আজ আগের দিন গেছিলাম, মা এসে বললো কি হলো, কিছু বললো? আন্দোলন করে করে তো গলা ভাঙিয়ে ফেলেছিস, যে গলা ভালো করে কথা বলতে পারছি না, যে এত চিৎকার করিস কেন? তাহলে দেখে তো মোবাইলে টাইলে বাড়িতে সবাই দেখে, তো কি উত্তর দেব? প্রত্যেকে কি ভালো আছি আমরা? আজ সংসার ফেলে অনেক বোনেরা ফিরে যেতে যায়, অনেক দাদারা যায় সংসার ফেলে, বউ মানে বাচ্চাদের ফেলে তারা আন্দোলনে যাচ্ছে। কেন এগুলো? কেন এতদিন ধরে আন্দোলন কেন করতে হবে? ন্যূনতম বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না, এই কথাটা কি ভুল? শুনুন, বেশি কথা বলবো না। আগামী 2 তারিখে উত্তর 24 পরগনা জেলা প্রাইমারি বিদ্যালয় সংসদে আমরা যাচ্ছি। প্রত্যেকে আসার চেষ্টা করুন যারা উত্তর 24 পরগনা জেলায় আছেন। আর আগামীকাল উত্তর দিনাজপুরে ডিপিএসসি অভিযানে যান, যারা লাইভটা দেখবেন। আর ইউটিউবার যারা আছেন তাদেরকে বলবো লাইভ একটু লিখে দেবেন, খুব ভালো হয়। প্রত্যেকেই চেষ্টা করুন। গতকালকেও অনেকে গেছিল, এই লাস্ট 2 দিন যে ধর্না হয়েছিল সেখানেও অনেকে গেছিল। দেখুন, অনেকে আছে গ্রুপে নেই কিন্তু ইউটিউব দেখে দেখে আসেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই নিজের জায়গাটা কিন্তু দেখছে। চাকরি হারারা, চাকরি হারা, যোগ্য অযোগ্য সব নিজের ফ্যামিলি, নিজের, কেউ কিন্তু আমাদের পাশে কোনোদিন দাঁড়ায়নি। আন্দোলন কিন্তু সবাই দেখে গেছে, মজা নিয়ে গেছে। প্রত্যেকে নিজের নিজের জায়গায় লড়ছে। 22 স্টেট কেন নিজের জায়গায় লড়বে না? কেন মুষ্টিমীয় হাতে গোনা কয়েকজন পথে নামবে? কম করা হয়নি তো টেট উত্তীর্ণদের জন্য? হাতে গোনা কয়েকজন কেন নামবে? কেন বারে বারে তাদের রাজপথে দেখতে হবে? প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। দলমত নির্বিশেষে প্রত্যেক টেট উত্তীর্ণদের বলবো, প্রতিরোধ নামতে হবে, প্রতিরোধে নামতে হবে। এখানে কোনো গ্রুপবাজি চলবে না। পরিষ্কারভাবে এই লাইভের মাধ্যমে, একদম আমার নিজের পার্সোনাল ফেসবুকে থেকে আমি লাইভ করছি, পরিষ্কারভাবে জানাচ্ছি, ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা চলবে না। প্রত্যেকের উদ্দেশ্যে সমস্যা থাকবে, প্রতিকূলতা থাকবে, তারপরেও রাজপথে আসতে হবে। আর যদি এর মধ্যে নোটিফিকেশন আসে ভালো, না হলে কিন্তু এইভাবে আমাদের ঝুলে থাকতে হবে। কিন্তু দ্বিতীয় আপার প্রাইমারি তৈরি হবে। আপনারা কেন অনেকে জিজ্ঞাসা করেন যে পুজোর আগে হবে, এবছরও কি হবে, 26-এর মধ্যে কি হবে? কেন কথা জিজ্ঞাসা করেন 26-এর মধ্যে হবে কিনা? কেন হবে না সেটা জিজ্ঞাসা করুন। বছরে 2বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কোনোভাবে, যে কোনো ইউটিউবে বিভিন্ন কিছু বলছে, কিন্তু যারা টেট উত্তীর্ণ সংঘবদ্ধ হন প্রত্যেকে। এই জেলা ডিপিএসসি গুলো শেষ করুন, 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, এটুকু বলবো। ধন্যবাদ সকলকে লাইভে দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি না কতজন লাইভ দেখছে, তো আমি আর কথা বাড়াবো না। মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ। এবারে কিন্তু আমাদের মানে আন্দোলনটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে। সরকারের পাশে আছি থেকে আজকে সরকার আমাদের পাশে আছে কি করে বুঝো বলুন? আমরা প্রত্যেকেই পাশে না থাকলে সরকার তৈরি হয় না, সরকার নির্বাচিত সরকার তৈরি হয় না। প্রত্যেকেই আমরা পাশে ছিলাম, আর সেই সরকার নিজের দায়িত্ব থেকে সরে আসছে। আচ্ছা কেন বলুন তো রাজপথে পড়ে থাকতে হবে কেন?
আমাদের নিয়ে একটা কথা কেন বলা হলো না? কেন কতজন শূন্যপদ রয়েছে এটাও তো বলা যায়, যে এত শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি বাদ দিয়েও তো বলতে পারে। সেই জায়গাটা কি আপনারা তৈরি করতে পারেন না? কেন 500,000 জন পথে নামবে? 5,000 জন পথে নামতে পারে না? 5,000 জন পথে নামতে পারে না, 500 জন কেন? আর কিছু কিছু মানুষ আমি দেখি, অবাক হয়ে যায়, এরা ফেসবুকে বেশ রিলস বানাচ্ছে, সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে, ফেসবুকে তারা খুব রিলস বানাচ্ছে, খবর নিচ্ছে, কিন্তু এরা টেট পাস, কিছু অযোগ্য টেট পাস এই 22 টেটের মধ্যে ঢুকে গেছে, কোনো না কোনোভাবে কোয়ালিফাই করেছে। তারাও হচ্ছে এইগুলোই পছন্দ করে। একটা শিক্ষক শিক্ষিকার মতো আচরণ তাদের খুব কম আছে। যারা লড়াইয়ে আসে, যারা লড়াইয়ে থাকে, তাদেরকে কুর্নিশ জানাই, কুর্নিশ যাই। আর প্রত্যেক বাবা মাকে বলবো যে ছেলে মেয়েদের পাঠান। অনেক সংখ্যালঘু পরিবার থেকে তাদের মেয়েদের কিংবা ছেলেদের পাঠান না। অনেকে শুক্রবারে নামাজ পড়তে হয় বলে আসে না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ধর্ম থাকবে, মানুষ যতদিন বাঁচবে ধর্ম থাকবে, তার সাথে সাথেও লড়াইগুলো করার দরকার। আর সংখ্যালঘু মায়েদের বলবো, অনেকের বাড়িতে আছে আন্দোলনে পাঠায় না, গ্রুপে দেখতে পাই, তাদের উদ্দেশ্যে বলবো সেই সব মায়েদের যে দেখুন, অধিকার যখন কোনো একটা কেউ যেন অধিকার ছিনিয়ে নেয়, সেই অধিকারকে ফিরে পাওয়ার জন্য লড়াই করতে কিন্তু কোনো বাধা নেই, কোনো ধর্মে বাধা নেই। অধিকার ছিনিয়ে নিতে লড়াই করতেই হয়। তাই রাজপথে আসুন। আজকে আমার মা যদি আমাকে না পাঠাতো, আজকে আমার বাবা যদি আমাকে যদি এই পথে যদি আমি আন্দোলন করতে না নামতাম, হয়তো ঐক্যবদ্ধ হতো, কিন্তু অনেক দেরিতে হতো। কি হতো কেউ জানতো না। আমরা 1, 2 জন 3 জন করে আজকে এত বড় মানে পশ্চিমবঙ্গের মধ্যে বলতে পারি যদি সক্রিয় গ্রুপ থাকে, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। অনেক প্রতিবন্ধীরা আসে, এটা দেখুন। অনেক মায়েরা আমার লাইভ দেখেন, আমি জানি অনেকেই বলে, অনেক মা বাবা লাইভ দেখেন, তাদের উদ্দেশ্যে বললো পাঠান। অনেকেই জেগেছে, আপনারাও জাগুন। অনেকেই জেগেছে, আপনারা জাগুন, আপনার সন্তানকে পথে পাঠান। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য দিকে দিকে আওয়াজ তুলুন। প্রত্যেকের কাছে অনুরোধ। শুধু চাকরি হারাদের নিয়ে সরকারের স্বতঃস্ফূর্ততা, যখন খুশি তখন লাইভ করে বা চাকরি হারাদের সাথে নিয়ে বসছেন, যোগ্য অযোগ্য সবাইকে দেবেন। আর যেখানে যারা পরীক্ষা দিয়ে যারা নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি অযোগ্যদের ভিড়ে, তাদের নিয়ে তো কোনো কথা হচ্ছে না। আজকে যদি ভাতা পেতে হয়, আবারও বলছি, আজকে যদি ভাতা পেতে হয়, তাহলে 2016 সালে যারা যারা পরীক্ষায় বসেছিল প্রত্যেকেই ভাতা পাওয়া উচিত। প্রতিবাদ করলে তখন বিরোধী। আজকে 2022-এর প্রাইমারি রিক্রুটমেন্ট বলা হচ্ছে, কাদের রিক্রুটমেন্ট করা হলো? সেই 2014 সাল 2017 যারা টেট নোটিফিকেশন ছিল তাদের। নতুন করে এই 5-7 বছরের মধ্যে কোনো নিয়োগ হয়নি নতুন করে। মুখ্যমন্ত্রী বলেছেন যে শূন্যপদ দেখাচ্ছেন অলরেডি 20,000 সামনে রিক্রুটমেন্ট হবে নতুন ভাবে, আর 80,000 শূন্যপদ আছে, তার মধ্যে ম্যাক্সিমামটাই প্রাথমিকের শূন্যপদ। আর সবচেয়ে ভালো নতুন করে পরীক্ষা নেওয়া, তার থেকে ভালো হচ্ছে নতুন করে পরীক্ষার থেকে যারা উত্তীর্ণ আছে এদের নিয়োগ করে স্কুলগুলো ভর্তি করা হোক, নতুন পোস্ট ক্রিয়েট করা হোক প্রত্যেকটা স্কুলে। তাহলে এই টেট উত্তীর্ণ যাদের মনে, প্রত্যেকের মনে একটা অসন্তোষ জাগছে, তাদের মনে অন্তত ভাববে যে না, এইবারে চাকরি পেয়ে সরকার আমার কাজটা দিয়েছে, ধন্যবাদ জানাবে সরকারকে। তা না হলে কিন্তু এই অসন্তোষ দিনের পর দিন বাড়বে। আজকে যে যতই বিরোধিতা করুন না কেন সরকারকে, আজকে এই আমলে যদি কেউ নিজের শিক্ষকতার পেশায় ঢুকতে পারে, একদিন হলেও কিন্তু থ্যাংক ইউটা দেবে। এটা সরকারকে বোঝা উচিত। প্রত্যেক এই টেট উত্তীর্ণ যারা আছে শিক্ষকের পেশায়, এদের আলাদা কোনো রাজনৈতিক রং হয় না। সে যেই অন্য রাজনৈতিক ফ্যামিলি পরিবার থেকে আসুক না কেন, আজকে এই সরকারের আমলে যদি স্কুলে ঢুকতে পারে, তাহলে সে কিন্তু দিনের শেষে এই সরকারকে কিন্তু একটা থ্যাংক ইউ দিলেও কিন্তু দেবে, ধন্যবাদ জ্ঞাপন করবে। এটা বুঝতে হবে। এইটুকু বলবো, কথা বাড়াবো না। অনেক লাইভ করেছি জীবনে, প্রচুর লাইভ করেছি, ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি। শুধু বলবো, এই জুন মাসটা কিন্তু আমরা ভেবেছিলাম আন্দোলনে যাব না, অপেক্ষা করব, কিন্তু 31 তারিখের পর আমাদের নির্ভর করছে আগামী দিনে কি হবে। তবে এবার আন্দোলন বলে নয়, আমরা যাব, সাথে সাথে আমাদের কিছু একটা বলতে হবে। আমরা উঠবো না, পরিষ্কার কথা, যেখানে হোক না কেন। প্রত্যেকে ভালো থাকবেন। আর একটাই কথা, যার 39 বছর আর যার 23 বছর, প্রত্যেকেই মেরিটে আসুক, এর জন্য চাই শূন্যপদ। অনেকেই ভাবছে যে 50,000 শূন্যপদ এখন দিলে পরে যারা ডিএলএড করছে এদের কি হবে। আমি তাদেরকে বলবো, আগে টেট পাস করুন, টেট পাস করে আসুন, তারপরে এমন কমেন্ট করবেন। ধন্যবাদ প্রত্যেককে। শরীর ভালো না, শুধু ফিজিক্যালি নয়, মানসিকভাবেও শরীর ভালো না, মানসিক মানে পরিস্থিতিও ভালো না। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আসুন রাজপথে। নিজের বাবা মায়ের চোখের জল, নিজের পরিবারের চোখের জল, নিজের কাউকে না জানিয়ে যে কষ্ট, নিজের চোখের জলটা পড়ে রাতের বেলা, দিনের বেলা বাবা মায়ের সামনে সেটা বলতে পারেন না,
সেই কষ্ট নিরাময় করতে, সেই কষ্টটাকে ভুলতে লড়াই করুন, অন্ততপক্ষে সুযোগটা আসুক, এটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। শুনুন, পর্ষদ সভাপতির সাথে দেখা করুন। একবার পর্ষদ সভাপতির সাথে দেখা করবো না আমরা? পর্ষদ সভাপতির সাথে দেখা করে একই কথা বলবেন, পর্ষদ সভাপতি একই কথা বলবেন। এখানে একটা কথা আপনারা জানেন, বুঝতে পারছেন না, এখানে শিক্ষামন্ত্রী প্রাথমিক শিক্ষা পর্ষদ নয়, এখানে শেষ কথা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি। উনি যদি বলেন পর্ষদ কেন, শিক্ষামন্ত্রীও মানে আজ বললে, মুখ্যমন্ত্রী আজ বললে কাল নোটিফিকেশন আসবে। এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতির আলাদা করে শূন্যপদ বিকাশ ভবন থেকে নেয়ার সেই মানে কিছু কিছু লিমিটেশন থাকে, সেই জায়গা মানে হয়তো শূন্যপদ চাইতে পারে, কিন্তু শূন্যপদটা কিন্তু সরকার দেবে, এটা মাথায় রাখবেন। কোথায় কোন শূন্যপদ সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু জানে না, এটা কিন্তু পুরো বিকাশ ভবনের শিক্ষা দপ্তরেই জানে। তারা শূন্যপদ দিলেই একমাত্র অ্যাটোনমাস বডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওনারা স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ করার চেষ্টা করবেন। কিন্তু গৌতম পাল বাবুর নিজের ব্যক্তিগতভাবে শূন্যপদ তৈরি করে রিক্রুটমেন্ট করার সে প্রসেসে উনি ওখানে যেতে পারবেন, ওটা বিকাশ ভবনের হাতে চলে গেছে। এটা বুঝতে হবে ব্যাপারগুলো। আমরা দেখা করলে আজ বললে কাল দেখা হবে, কি বলবেন উনি? একই কথা বলবেন যে মুখ্যমন্ত্রী না বলা পর্যন্ত কি শিক্ষা দপ্তর থেকে শূন্যপদ নিয়ে আসুন, আমি নিয়োগ করে দেবো। উনি তো একই কথা বলেন। আমরা গিয়েছি, ইতিমধ্যেও গেছি, দেখা করেছি, কথা বলেছি দীর্ঘক্ষণ, হয়তো লাইভ করা হয়নি। ওই একই কথা যে শিক্ষা দপ্তর থেকে আমার শূন্যপদ দিক, আমি 3 মাসের মধ্যে নিয়োগ করে দেবো, আমি শূন্যপদ চেয়ে পাঠিয়েছি, এই একই কথা উনি বলছেন। তাই ওখানে গিয়ে ফালতু, ওখানে গিয়ে কোনো কাজ হবে না। আমাদের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করাতে হবে, একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। যেরকম চাকরিহারারা বসে পড়েছিল, আমরাও বসে পড়বো, এই জায়গাটা তৈরি করব। আর প্রত্যেককে বলবো সংঘবদ্ধ থাকুন, পাশে থাকুন। আজকে ওবিসি বাহানা দিয়ে এতদিন রাখা হলো আমাদেরকে, আর সেই ওবিসি সমস্যার মধ্যেই কিন্তু এসএসসি নোটিফিকেশন আসছে। তাই বলবো 31শে মে পর্যন্ত অপেক্ষা করুন। আমরা ওই 31